বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কাতারের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখব। রিংটংয়ের সাথে সাথে আজকে কাতারে সৌন্দর্যগুলো আমরা উপভোগ করব। কীরকম রাস্তায় আমরা গাড়িগুলো চালাই, ঘুরি, বা বাংলাদেশে কেমন আর কাতারে কেমন, এগুলা দেখব। চলেন আমরা দেখতে থাকি। দেখতে দেখতে পাশাপাশি এনজয়ও করি। জানি না কার কাছে কেমন লাগে, হয়তো আমি এরকম ভয়েস দিয়ে ভিডিও আর করি নাই, তো এখন করতেছি। এখানে 100 স্পিডের রাস্তা, তো আমি 100-র উপরে চলে গেছি কারণ এখানে কোনো ক্যামেরা নেই, তাই ইচ্ছা মতো একটু বেশি যাই নাই, 112-তে গেছি। তো যাইতে থাকি, তো চিন্তা করলাম নিজেকেও একটু দেখাই, একটু মাথা টাথা ডুলে চশমা টশমা লাগাইয়া একটু ভাব নিয়ে দেখলাম। গাড়ি তো দেখাইলাম, রাস্তাও দেখাইলাম, মাঝে মধ্যে একটু নিজেরও দেখাই গাড়িটা কে ড্রাইভ করতেছে না করতেছে, চিন্তা করলাম, তো দেখাইলাম। তো আবার রাস্তা দিকেও ফলো করি, গাড়ি চালাইতেছি, আবার মাঝে মধ্যে ক্যামেরার দিকেও ফলো করি যে উঠতেছে কিনা ঠিক মতো, নাকি শুধু ফোনটাই ধরে রাখলাম। যাইতে থাকি, দেখি কি হয়। সামনে সিগন্যাল চলে আসবো আশা করি, তো দেখি ঘুরে গেলাম আবার রাস্তার দিকে, সামনে সিগন্যাল চলে আসে, দেখছি এখন স্লো হয়ে যাইতেছে গাড়ি, স্লো হয়ে যাইতেছি, ব্রেক করলাম, এই তো দাঁড়াই গেলাম। এটা বাংলাদেশ না ভাই যে ঠেলে চলে যাবো গা, ধৈর্য ধরেন, এখানে অপেক্ষা করেন, লাল বাতি মারতেছে, সবুজ বাতি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে অবশ্যই, কারণ চলে গেলে অ্যাক্সিডেন্ট তো 100%। দ্বিতীয়ত জরিমানাও গুনতে হবে, দরকার নেই ভাই, জরিমানা দিতে পারলাম না, সিগন্যাল ছাড়াই গেছে, যাইতেছি আবার। ও এখন গাড়ি চেঞ্জ হয়েছে, কি ভাবছেন, ড্রাইভারও চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কতক্ষণ আমি চালাইমো, এখন অন্যজনে চালাক, যাক, তারপরে ঘুরি, দৃশ্যগুলো দেখি, আনন্দ উপভোগ করি। যাইতেছি যাইতে থাকি, আপনারাও দেখতে থাকেন। এই তো এটা হচ্ছে কাতার স্টেডিয়াম, এখানে এশিয়া কাপ খেলা হয়েছে, তো দেখাইলাম আপনাদেরকে। এই যে দৃশ্যগুলো এরকম, এখানে আকাশটা অনেক কাছে লাগে, মনে হয় অনেক কাছে আছে, খোলামেলা জায়গা তো, তাই এই আর কি। তো আমি এখানে আসছি 10 মাস হয়েছে, রানিং চলতেছে, তো আমি 3 মাস হয়েছে গাড়ি চালাই। আর এমনিতে এর আগে স্কুলে লাইসেন্সের বিষয়ে কাজ করতে করতে বা নতুন আসছি, ডাইনবাম বুঝতে বুঝতে আমার বাকি সময়গুলো চলে গেছে। এই কাতার প্রবাসের অবস্থা। তো এটা হচ্ছে 120-এর রাস্তা, এখানে রোড স্পিড 120, সবার জন্য একই নিয়ম। তো অনেকক্ষণ তো বকবক করলাম, এখন একটা গান চালাই, গানের সাথে সাথে দৃশ্যগুলো উপভোগ করি। ওকে, এখন আমরা গান শুনবো, গানের সাথে সাথে मुझ पे सुरूर है, असर तेरा ये जरूर है, तेरी नजर का कसूर है, पास तू क्यों दूर है, ये इश्क का जो फितूर है, नशे में दिल तेरे चूर है, अब तो होश ना खबर है, ये कैसा असर है, होश ना खबर है, ये कैसा असर है, तुमसे मिलने के बाद दिल भर, तुमसे मिलने के बाद दिल भर। Smashed him.
का सबर क्योंकि मीठा है फल। तू मेरा ख्वाब है, तू मेरे दिल का करार। देख ले जाने मन, देख ले बस एक बार। चैन खो गया है, कुछ तो हो गया है। चैन खो गया है, कुछ तो हो गया है। तुमसे मिलने के बाद दिलबर, तुमसे मिलने के बाद दिलबर। अब तो होश ना खबर है, ये कैसा असर है। होश ना खबर है, ये कैसा असर है। तुमसे मिलने के बाद दिलबर, तुमसे मिलने के बाद दिलबर। যাই হোক, আমরা দিলবার গান শেষ করলাম। এখন রূপতে আগুন জ্বালাবো আর রাতের আকাশ দেখবো। রাতের আকাশ যেমন চাঁদের আলো, তোর কথা মনে হলে লাগে ভালো। জোছনা হয়ে তুমি দাও না ধরা, বাঁচবো না কোনো দিনও তোমার ছাড়া। যাই হোক, আমরা রূপতে আগুন জ্বালায় শেষ করলাম, রাতের আকাশও দেখলাম, একটু ভাবটাবও নিলাম। এখন আবার ফিরে আসলাম টোনে। তো এখন ফোনটা রেখে দিছি এক পাশে, আপনারা দেখতে থাকুন। তো এখানে একটু নিজের ভিতরে, কারণ বাহিরে ক্যামেরা ধরার মতো পরিস্থিতি ছিল না, যেটা এইভাবে রেখে দিছি। সামনে ক্যামেরা অনেক প্রচুর, এখানে ফোন হাতে নিলেও ক্যামেরায় জরিমানা গুনতে হয়, তাই একটু রেখে দিলাম। তো যাইতেছি। তো এখন ভিডিওটি একটু শর্টকাট করবো, স্পিড দিয়ে এটা একটু শর্টকাট করে দেব। তো ব্রিজের নিচে আসলে এরকম কালারই হয়, ব্রিজ ছাড়া এক এক সময় এক এক কালার হয়। আসলে প্রবাসে আসলে লাল নীল বাতি দেখা যায় ভালোই, বাংলাদেশের চেয়েও প্রবাসে একটু লাল নীল বাতি বেশি ভালোই দেখা যায়। আপনারা কিছু দেখেন আর না দেখেন, বিদেশে আসেন, প্রবাস আসেন, লাল নীল বাতি দেখেন, এনজয় করেন।